আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। খেতে আসছেন না? কি আবাদ আপনার? ঢেঁড়স আছে, টমেটো আছে। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা সবাই দুনিয়াতে আসছি। কেউ 2 দিন আগে মারা যাবে, কেউ 2 দিন পরে মারা যাবে। কিন্তু মরতে সবাইকে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই যে দেখেন এত সুন্দর ফসল, এই সুন্দর ফসল উৎপাদন করছেন কে? আমরা দায়িত্বে নিয়োজিত আছি, আমরা রক্ষণাবেক্ষণ করছি, কিন্তু সম্পূর্ণ কলা কৌশল যিনি করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তারা কি ফসলের দিকে লক্ষ্য করে না? সেটা তারা তৈরি করে না, আমি আল্লাহ করি। আমি ইচ্ছা করলে লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সমস্ত ফসলগুলো ধ্বংস করে দিতে পারি। এই যে মানুষ ধান লাগায়, এই যে পাশে ধান আছে, ধানের ক্ষেত, আল্লাহ কিন্তু ইচ্ছা করলে এই ধানের ক্ষেতের মধ্যে যে ধানের ইয়েগুলো আছে, বীজগুলো আছে, সবগুলো আল্লাহ চিটায় রূপান্তরিত করে দিতে পারে। মানুষের কোনো কিছু করার নাই। কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ শুধু চান এসবের বিনিময়ে মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। এত সুন্দর আবাদ পানি এসবগুলো কাদের জন্য? সবকিছু আমাদের জন্যই। তো আমরা যদি আল্লাহর কাজ করি তাহলে কে খুশি হবেন? আল্লাহ অবশ্যই খুশি হবেন। দেখেন, আমাদের এগুলোর পিছনে আমাদের সময়, শ্রম, আমরা সবকিছু ব্যয় করছি কেন? এগুলো বিক্রি করে আমরা টাকা পয়সা উপার্জন করে আমরা সংসার পিছনে আমরা খরচ করতে পারবো। কিন্তু পরকালীন আমাদের চিন্তা ভাবনা কিন্তু খুবই কম, যে আমি দুনিয়াতে একটা নির্ধারিত সময়ের জন্য আসছি, এই সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিয়ামতের ময়দানে আবার উপস্থিত করবেন। কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমাদের কি অবস্থা হবে? অনন্তকাল পর্যন্ত যে আমরা ওই কিয়ামতের ময়দানে থাকবো বা কবরের মধ্যে থাকবো, সেখানে আমাদের কি পরিস্থিতি হবে, এই চিন্তা ভাবনা কিন্তু আমরা কেউ করি না। যতটুকু আমরা ফসলের পিছনে আমরা যত্ন নিই, ততটুকু কিন্তু আমরা আমাদের আমলের পিছনে কিন্তু আমাদের যত্ন নেই আছে। এই আমলের যত্ন অবশ্যই করতে হবে। আমলের যত্ন যদি আমরা না করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ক্ষতিগ্রস্ত। আমরা নামাজের সময় একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ, আপনি দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আপনি কল্যাণময় করে দেন। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আর মুমিন যদি আল্লাহর জন্য সবকিছু করে, তাহলে মুমিনের দুনিয়া এবং আখিরাত সবকিছুই ভালো হবে। আপনি ফসল, এই যে কাজ করার পাশাপাশি বা ফসল যে কিনা বেচা করেন, এর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, ইসলামের প্রত্যেকটা জিনিসগুলো, এগুলো করতে এক্সট্রা সময় লাগে না।